নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি গন্ধরাজ রুই বা রুই গন্ধরাজের রেসিপি। রোজকার মাছের মেনুতে স্বাদ বদল করতে তোমরা খুব সহজেই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারবে। আর এটা দেখতে যতটা সুন্দর হয়, খেতেও কিন্তু ততটাই সুন্দর। তাহলে চলো রেসিপিটা দেখে নিই। তো প্রথমেই দেখো, এখানে আমি একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। লেবুটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই লেবুটার থেকে এর জেসটা বের করে নেব। তো তার জন্য লেবুটাকে একটা ছোট গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব। গ্রেট করার সময় দেখবে এই যে সাদা অংশটা আছে, এটা যেন কোনোভাবেই গ্রেট করা না যায়, তাহলে কিন্তু মাছের স্বাদটা তেতো হয়ে যেতে পারে। একদম ওপরের সবুজ অংশটা নিয়ে নিতে হবে। তো দেখো, একটা লেবু গ্রেট করে আমি এখানে 1 চামচ মতো লেবুর জেস্ট পেয়েছি। এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি টক দই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, খুব সামান্য একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এখন এই সমস্ত উপকরণগুলো দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন দেখো, এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি। তো এই মাছটা আমি রোজকার যেরকম মাছের সাইজ হয় ঠিক সেই সাইজের নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এর থেকে বড়ও নিতে পারো। আর চাইলে তোমরা এই রান্নাটা কিন্তু কাতলা মাছ দিয়েও করতে পারো। এখন এই মাছটা ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, খুব সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস। রসটা খুব ভালো করে নিংড়ে দিয়ে দিতে হবে। এখন এই সমস্তটা ভালো করে মাখিয়ে নিয়ে মাছটা ম্যারিনেট করে নেব। এখন দেখো, কড়ার মধ্যে আগের থেকেই বেশ কিছুটা সর্ষের তেল আমি গরম করতে দিয়েছিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে দিলাম। মাছটা দিয়ে একটা দিক 1 মিনিট মতো ভেজে নেব। তারপর মাছটা উল্টে দেব। মাছটা তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদম হালকা করে ভাজতে হবে। এটা শুধুমাত্র সাঁতলানো হয় সেই রকম পর্যায় পর্যন্ত ভেজে নিতে হবে। একদম যেন কড়া করে ভাজা না হয়। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি এটা কতটা হালকা করে ভেজেছি। মাছগুলো ভাজা হয়ে গেলে এগুলো তুলে নিলাম। এখন ওই তেলের মধ্যেই আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে এটা কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। আদাটা দিয়েও এটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিতে হবে। এখানে আমি আদাটা গ্রেট করে ব্যবহার করেছি, তবে তোমরা চাইলে এখানে আদাটা বেটেও ব্যবহার করতে পারো। আদাটা একটু ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দই আর মশলা দিয়ে যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে করে দিতে হবে। যেহেতু দইটা দেওয়া হয়েছে তাই ফ্লেমটা লোয়ে না করে দিলে দইটা কিন্তু সঙ্গে সঙ্গেই ছানা কেটে যেতে পারে। তো এখন এটাকে আমি 3 থেকে 4 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এদিকে দেখো, আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সির বাটির মধ্যে কালো সর্ষে, হলুদ সর্ষে আর কয়েকটা কাজু বাদাম নিয়ে নিলাম। এখন এর মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে মিক্সিতে প্রথমে এটা গুঁড়ো করে নেব। তারপর মিক্সির বাটির মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল দিয়ে দিলাম। এখন এটাকে মিক্সিতে ভালো করে বেটে নিয়ে এরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। এদিকে দেখো, দই আর মশলার মিশ্রণটা কিন্তু এখানে কষানো হয়ে গেছে। এটার থেকে কিন্তু তেল ছেড়ে আসার কোনো প্রয়োজন নেই। এখন এর মধ্যে সর্ষে আর কাজু বাদামের যে পেস্টের মিশ্রণটা আছে সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে সমস্তটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আরও 3 থেকে 4 মিনিট মতো কষে নেব। আর এটা কিন্তু মাঝারি আঁচে কষে নিতে হবে। সমস্তটা কষানো হলে দেখবে ঠিক এরকম একটা ঘন টেক্সচার চলে এসেছে। এই পর্যায়ে এর মধ্যে সর্ষে আর কাজু বাদাম পেস্টের যে মিক্সির বাটি ধোয়া জলটা আছে সেটা দিয়ে দিলাম। আর দইয়ের মিশ্রণের যে বাটি ধোয়া জলটা আছে সেটাও দিয়ে দিলাম। তারপর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে সমস্তটা ভালো করে একবার মিশিয়ে নেব। সমস্তটা মিশিয়ে এখন এটাকে ফুটতে দেব। গ্রেভিটা যখন ফুটে আসবে সেই পর্যায়ে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি গন্ধরাজ লেবুর যে জেসটা বের করে রেখেছিলাম সেটা।
এগুলো দেওয়ার পর সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো ফুটতে দেব। 3-4 মিনিট ফুটে যাওয়ার পর দেখবে গ্রেভিটা বেশ একটু ঘন হয়ে আসবে। গ্রেভিটার টেক্সচারটা ঠিক এইরকম হয়ে গেলে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এখন এর মধ্যে কয়েক টুকরো গন্ধরাজ লেবু আমি দিয়ে দিলাম। লেবুটা দেওয়ার পর খুন্তির সাহায্যে গ্রেভিটার মধ্যে এই লেবুগুলোকে ডুবিয়ে দিলাম। তারপর এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেব 15 থেকে 20 মিনিট মতো। 15-20 মিনিট পর এটা একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, গন্ধরাজ রুইয়ের এই রেসিপিটা বানানোর পর তোমরা এটাকে যত বেশি স্ট্যান্ডিং টাইমে রাখতে পারবে, গন্ধরাজ লেবুর স্মেলটা কিন্তু এই রান্নাটার মধ্যে ততটাই অ্যাবজর্ব হয়ে যাবে। মাছটা সার্ভিং বোলে তুলে নেওয়ার পর আবারও সামান্য একটু লেবুর জেস দিয়ে এটা আমি সাজিয়ে নিলাম। তাহলেই দেখো কত সহজে আর ঘরোয়া সামান্য কয়েকটা উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল রুই গন্ধরাজ বা গন্ধরাজ রুইয়ের এই রেসিপিটা। আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম।